কোণগুলো রেডিয়ানে দেওয়া আছে। এখন এগুলোকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ডিগ্রিতে প্রকাশ করতে হলে আগে জানতে হবে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। কেমন? এটুকু আমার লাগবে। 1 রেডিয়ান সমান 180/π। আসো আমার সমাধানটা করি, তাহলে বুঝে যাবা। 8π/13, এই রেডিয়ান উঠে যাবে, রেডিয়ান উঠে গুণ হবে 180/π ডিগ্রি। ক্লিয়ার? রেডিয়ানের পরিবর্তে 180/π ডিগ্রি দ্বারা গুণ করতে হবে। এখন তুমি যদি এটা ক্যালকুলেটর হিসাব করো, পাইপে কাটা যায়, ক্যালকুলেটর এই মানটা হিসাব করলে কি হবে? এই মানটা হিসাব করলে তুমি পাবা 110.7692 ডিগ্রি। কেমন? এখন কি করবা? এখানে কিন্তু রেখে দিলে হবে না। একটা জিনিস আগে বুঝো, আমরা তোমার 7, 8 আমরা পড়ে আসছি। ধরো একটা যদি আমি এরকম করে বলি যে 12.275 কিলোমিটার, এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে লিখতে পারি 12 কিলোমিটার যোগ 0.275 কিলোমিটার। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে পড়ে আসছি। অর্থাৎ এইখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটার আগে কিলোমিটার বসে, আর এই দশমিক যেটা আছে সেটাও কিলোমিটার। এই দুইটা যোগ করলে তো এটা হয়। এখন এইটাকে লেখা যায় 12 কিলোমিটার যোগ এই যে দশমিক আছে, বড় একটা মান দশমিক আকারে আছে, আমরা চাইলে এই দশমিক উঠাই দিয়ে তার ছোট মানে প্রকাশ করতে পারি। তাহলে এইটাকে লেখা যায় 275 মিটার, তাই না? ঠিক একই কাজ আমরা এখানে করব। এইখানে আছে, এই পুরোটা আছে আমার ডিগ্রিতে। এখন এইটা ডিগ্রির ছোট এককে আমরা এটাকে প্রকাশ করব। তাহলে সেটা কি? আমরা আগের অঙ্কে দেখেছি যে 1 ডিগ্রি হচ্ছে আমার 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড। এইটা আমরা দেখেছি না? এই কাজটা এখন আমরা করব। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? 110 ডিগ্রি যোগ 0.76923 ডিগ্রি, এভাবে করে লিখতে পারি। যদি লিখতে পারি, এটা তো আমার ডিগ্রি আছে, এটাকে পরিবর্তন করার কিছু নেই। তাহলে এই যে ডিগ্রি থেকে আমি তার পরে একক মিনিট, ডিগ্রির পরে একক মিনিটে যাব। তাহলে মিনিট আর ডিগ্রির সম্পর্ক কি? 60 দ্বারা গুণ করব। তাহলে এই মানটাকে যদি আমি 60 দ্বারা গুণ করি, তাহলে সেটা কি হবে? এটাকে তুমি 60 দ্বারা গুণ করলে পাবা এরকমের করে 46.1538। এই মানটাকে তুমি যদি 60 দ্বারা গুণ করো তাহলে এটা হবে। ডিগ্রিকে যেহেতু 60 দ্বারা গুণ করছি, তাহলে অবশ্যই সেটা মিনিট হয়ে গেছে। এখন কি করব? এটা রাখো এখানে 110 ডিগ্রি, এই পুরোটা কি মিনিটে আছে না? তাহলে এই পূর্ণ সংখ্যা মিনিট রেখে দাও এখানে 46 মিনিট। এখন এই যে জিনিসটা আছে দশমিক, এই যে মিনিট, দশমিকে তো যোগ দিয়ে মিনিট লেখা যায়, সেটা লিখলাম না। ধরো এই যে মিনিটটা আছে, দশমিক আকারে যে মিনিটটা আছে, এইটাকে যদি আবার আমি 60 দ্বারা গুণ করি তাহলে সেকেন্ডে যাব। কারণ কি? 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে এই মিনিটটাকে যদি আমি সেকেন্ডে 60 দ্বারা গুণ করবো, এটাকে 60 দ্বারা গুণ করলে কি পাবো? এই মানটাকে তুমি যদি 60 দ্বারা গুণ করো তাহলে দেখবা 9.23 হয়। তাহলে এইটাকে যেহেতু 60 দ্বারা গুণ করছি মিনিট, তাহলে এটা সেকেন্ড হয়ে গেছে। ক্লিয়ার? এখন এটাকে আমি লিখতে পারি, একটু এই যে যোগ চিহ্ন উঠাইয়া লেখা যায় 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। এই সেকেন্ডের তো ছোট আর কিছু নাই, তার মানে এটা এখানে আমরা রেখে দেবো। এইটাই আমার অ্যান্সার। 2 নম্বরটা দেখি, তাহলে বাকিটুকু এখানে বুঝে যাবা। দেখো 2 নম্বর কি আছে? 1.3177, এই যে এই অঙ্কটা রেডিয়ানে আছে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা দেখো, রেডিয়ান আছে। আচ্ছা, এখন সমাধানটা করি। তাহলে এই রেডিয়ান উঠে যাবে, রেডিয়ান উঠে গিয়ে কি বসবে? 1.3177 রেডিয়ান উঠে গিয়ে গুণ হবে 180/π ডিগ্রি। কেন? কারণ 1 রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটার সমান হচ্ছে 180/π ডিগ্রি। কেমন? এখন তুমি যদি এটাকে হিসাব করো বা গুণ করো ক্যালকুলেটরে, এটাকে পাবা 75.49847। এইটা তো ডিগ্রি একক আছে, তাই ডিগ্রি এককটা রেখে দিলাম। এখন ওই একইভাবে এটা দশমিক আছে, তার মানে এই ডিগ্রিকে আমি যোগ আকারে লিখতে পারি, আলাদা করে ফেলতে পারি পয়েন্ট দিয়ে 9847 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রিতে আছে, রেখে দাও। এইটা আছে আমার ডিগ্রি, তাহলে এটাকে 60 দ্বারা তুমি গুণ করো। এটাকে যদি 60 দ্বারা গুণ করো তাহলে পাবা 29.9089।
এই যে দশমিক এই মানটা আছে ডিগ্রি 60 দ্বারা গুণ করছি, এটা কি করছি 60 দ্বারা গুণ করছি, 60 দ্বারা গুণ করলে এটা হয়। যেহেতু ডিগ্রিকে 60 দ্বারা গুণ করেছি তাহলে সেটা মিনিট হয়ে গেছে, কেমন? তাহলে এখন এই যে মিনিটের এই মানটা এইটা হচ্ছে পূর্ণ মিনিট, এটা আমরা আলাদা করে রেখে দেবো। তাহলে 75 ডিগ্রি যোগ আছে এই 29 মিনিট। এখন যোগ হবে এইটাকে যদি আবার এই যে মিনিট দশমিক মিনিট আছে এটাকে যদি আবার 60 দিয়ে গুণ করি তাহলে কি সেকেন্ডে যাবে। তাহলে এইটাকে সেকেন্ডে নিলে কি হবে, এটাকে সেকেন্ডে দেওয়া হবে 54.5। এইটাকে তুমি যদি 60 দ্বারা গুণ করো তাহলে 54.5 হবে। এটা আছে মিনিট, তাহলে 60 দ্বারা গুণ করাতে সেকেন্ড হয়ে গেল। এখন কি করবা, এই প্লাস চিহ্নগুলো উঠে লিখে দাও, 29 মিনিট 54.5 সেকেন্ড। এইটা হলো অ্যান্সার। এখন 3 নাম্বারটা করি, 3 নাম্বারটা এখানে করে দিই। 3 নাম্বারে কি আছে, 0.9759 রেডিয়ান। একই নিয়মে সব অঙ্কগুলো করতে হবে। সেই নিয়মটা কি, যে তোমার এখান থেকে রেডিয়ান্ট উঠে যাবে 0.9759 180/π ডিগ্রি বসাই দেবা। এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেটরে বসাই হিসাব করো, পাইয়ের মান 3.14 বসাবা সবসময়, 3.1416 এই মানটা বসাবা। তো এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কি হবে, 55.91 এই মানটা কি ডিগ্রিতে আছে, রেখে দাও ডিগ্রিতে। এখন তাহলে এইটা ডিগ্রি যোগ দিয়ে এটাকে আলাদা করে দাও, 91482 ডিগ্রি, তাহলে এটাকে 55 ডিগ্রি রেখে দাও। এইটাকে 60 দ্বারা যদি গুণ করি, এই মানটাকে 60 দ্বারা গুণ করলে এটা আসবে 54.8892 আসবে। তাহলে এইটা এবার মিনিট হয়ে গেল, যেহেতু এটাকে 60 ডিগ্রি 60 দ্বারা এই ডিগ্রিকে 60 দ্বারা গুণ করছি তার মিনিট হয়ে গেছে। এখন 55 ডিগ্রি রেখে দাও এখানে, যোগ এই পূর্ণ সংখ্যা যেটা পাবা সেটা মিনিটে রেখে দেবে এখানে, 54 মিনিট। এখন এই যে আবার দশমিক মিনিট আছে, দশমিক মিনিটটাকে যদি আবার 60 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে সেকেন্ডে চলে আসবে, সেটা কি 53.35। এটাকে 60 দ্বারা গুণ করলে এই মানটা হবে, এটা আছে মিনিট, হয়ে যাবে সেকেন্ড, কেমন? তাহলে এখন 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড।